এত বড় দুশ্চরিত্র বর্তমান অবস্থা দাঁড়াইছে, এত নিকৃষ্ট বেহায়া মুসলমান মেয়ে, কিশোরী যুবতী মেয়ে, এই হাইওয়ান মুসলমানের ঘরে থেকে এক হিন্দু নষ্ট চরিত্র হিন্দু যুবকের সাথে নিজের দেহ দিচ্ছে, প্রেম করছে। কত বড় নিকৃষ্ট বলেন! মানবতা কোথায়? কালেমা কোথায়? ঈমান কোথায়? খবরও নেই। সবার উপরে মানুষ সত্য, বেঈমান স্লোগান শিখাই দিছে। সবার উপরে মানুষ সত্য, ধর্মের উপরে মানুষ। সে মানুষ, সে মানুষ। আমি এই জন্য অস্থির, আমার পেরেশানি এটা যে এই প্রজন্মকে ফিরাইতে হবে, এই নওজোয়ানকে ফিরাইতে হবে। আগামীর পৃথিবী ওরা অনিরাপদ বানায় দিবে। এইভাবে যদি একটি এলাকার 20 কিলোমিটার 30 কিলোমিটার ছেলের একটা এলাকার যদি মনে করেন 2000 বাচ্চা 14, 16, 18, 20, 25 বছরের প্রত্যেকে যদি সারাক্ষণ মোবাইল টিপে, আগামী প্রজন্ম কি আসবে? আগামী জেনারেশন কি হবে বলেন মৌলানা? হ্যাঁ, প্রত্যেকেই এই নারী ছবি। এই পরশু দিনও আপনার আমার কাছে একজন উপযুক্ত ব্যক্তি বলছে যে হুজুর, আমি বলতো লজ্জা লাগে, কিন্তু সে আমার জড়ায় ধরে কায়দা বলছে, হুজুর আমার বন্ধু সার্কেলের মধ্যে প্রত্যেকেই সমকামী, প্রত্যেকেই পুরুষে পুরুষে অপকর্ম করে। কারণ নারী দেখতে দেখতে অস্থির ছবি, রাত দিন মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ার তো কুত্তার মতো হয়ে গেছে। তার লজ্জাস্থানের চাহিদা তো কুত্তার মতো। ও কি করবে? ও করবেটা কি? ও তো যেখানে যা পাচ্ছে সব খাবলাইয়া খাইতে চাচ্ছে। তাহলে প্রজন্ম আগামী দিনে আমাদের ঘরগুলোতে আমাদের ছোট মেয়েরা, আমাদের ছোট্ট বোনেরা, তারা ইজ্জতের নিরাপত্তা পাবে কোথায়? কারণ এই এলাকার যুবক সে যদি চরিত্রহীন নারীতে আসক্ত, আর সে যদি জিনার সুযোগ খুঁজে উলঙ্গ নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখতে দেখতে, তাইলে সে যদি ব্যভিচারের তালাশ করে, সে যদি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চায়, তো সেটা কি নর্থ বেঙ্গলের মেয়ে খুঁজবে? কথা বলে না, আপনি যুক্তি বোঝেন না হিসাবটা। ওই খুঁজবে কোন জায়গায়? এখানেই। তাহলে কোন সমাজের মধ্যে চরিত্রহীনতা বেড়ে যাওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাওয়া, জিনার চাহিদা বেড়ে যাওয়া, ব্যভিচারের চাহিদা বেড়ে যাওয়া, খোদার কসম ওই সমাজের পরিবার সব, ওই সমাজের সতীত্ব, ওই সমাজের মেয়েদের ইজ্জত, বোনের ইজ্জত, নারীর সম্ভ্রম অনিরাপত্তা হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে। এই জন্য ইদানিং খবর অনেক সময় শুনি যে বোরকাওয়ালি মেয়েও টিকটক করে। হ্যাঁ, কারণ এটাই তো, এই সমাজ তারা প্রভাবিত। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, এখন সেই বেচারা বাড়িতে গিয়া তার চারিদিকে তার স্বজন, চাস্তো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, আত্মীয় স্বজনের প্রত্যেকটা সমবয়সী ছেলের হাতে দেখে একটা একটা বড় মোবাইল, সবাই ফুর্তি করতেছে। মাঝখানে ছেলেটা নিজের অসহায় মনে করে, আহারে আমারে মাদ্রাসায় দিয়ে আটকায় রাখছে, আমারে তো এত বড় জুলুম করতেছে। আমার চারদিকের সব বন্ধুরা, সমবয়সী আপনজনরা কি মজাদার দুনিয়া ভোগ করছে, আমারে আটকাইছে। ঠিক এরপরে এক সপ্তাহ পরে হে বাদ যাইতো, মাদ্রাসা যাইতো না, আর পড়তো না। এনে হুজুর বেশি ফিরে, এনে খানা বেশি ভালো না, এনে জানালা ভাঙ্গা, হ্যাঁ এটা হইছে। মানে আসল কথা হইলো সে আর পড়তো না, সে মাদ্রাসায় পড়বে না। মূল কারণ এটা, মূল কারণ এটা। আমি তো ব্যক্তিগতভাবে মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 500 ছেলে আছে। আমরাও তো এটা খবর রাখি, আমরা তো বিশ্লেষণ করি কারণটা কি, কারণটা কি? শুধু মোবাইলের চারিদিকের পরিবেশ। বিশ্বাস করেন আব্বা, আমার কথা কঠিন হলো, আমার সমাজ অনিরাপদ হয়ে যাবে। মুসলমানের কন্যা, মুসলমানের মেয়ে তার ইজ্জতের কদর ভুলে যাবে, সতীত্বের মর্যাদা সে ভুলে যাবে। সে মনে করবে জীবন মানেই যৌনতা, জীবন মানেই শাহওয়াত পূরণ, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ, জীবন মানে তামাশা, জীবন মানে ফুর্তি, জীবন মানে উপভোগ, জীবন মানে ভোগ। না না,
আল্লাহ তাআলা বলছে, বান্দা জীবন মানে আখিরাতের প্রস্তুতি, জীবন মানে কবরের আয়োজন, জীবন মানে হাসরের মাঠের জন্য রেডি হওয়া। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। আমার প্রিয় ভাই, বাবা, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। দুনিয়াকে একদম তুচ্ছ বলছে নবী। নবীজি বলছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছে একটা কান কাটা মরা ছাগল, এইটার মতো মূল্য আল্লাহর কাছে তামাম দুনিয়ার নাই। নবীজি বলছে আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার সবকিছু অভিশপ্ত। দুনিয়াকে আল্লাহ নবী আল্লাহ তুচ্ছ করছে, তুচ্ছ। আল্লাহ বলছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় সামান্য। আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা দুনিয়া ধোঁকা, 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 ধোঁকা। কি ধোঁকা? ধোঁকা। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলে, বান্দা তোমাদের এই ব্যবসা, তোমাদের এই দুনিয়ার তামাশা, এই সব কিছুর চাইতে একটা একটা সেজদার বিনিময়ে, একটা একটা জিকিরের বিনিময়ে, আল্লাহকে ডাকার বিনিময়ে যা আল্লাহর কাছ থেকে মিলবে, তোমাদের ব্যবসা উপার্জন তোমাদের দুনিয়ার এই তামাশার চাইতে কোটি কোটি গুণে উত্তম। আল্লাহ বলছেন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত, সেটাই উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না বান্দা? ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 জানুয়ারি 2026 রোজ শুক্রবার নোয়াখালী সদর মাইজদি বাজার মাস্টারপাড়া এলাকাবাসী ও মসজিদ কমিটির যৌথ উদ্যোগে আজকের এই মোতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই সবাই যদি সবার জায়গা থেকে চিল্লাচিল্লি হাঙ্গামা করে, তাইলে বলবো কখন? সবাই ঠান্ডা হবে কখন? সময় একদম হিসেব করা সময়, সর্বোচ্চ 1 ঘন্টা সময়ের ভেতরে ইনশাআল্লাহ আমি আবার চলে যাব। একদম ঘড়ি ধরা হিসাব করা আমার টাইম। এই জন্য মেহেরবানি করে প্রিয় ভাই, যদি সবাই কথা বলো তাহলে সময়টা নষ্ট হবে।
জায়গায় ইন্তেজামওয়ালাদের কাছে যেটুকু ছিল ওনারা ওনাদের সামর্থ্য মতো জায়গার ব্যবস্থা করছে। এবার বাকিদের জিম্মাদারি কষ্ট করে প্রয়োজনে চাটাই হোক কাপড় হোক কিছু বিছাই দিয়েও যদি বাকিদের বসার সুযোগ করে দেওয়া যায় চেষ্টা করে দেখেন, না হইলে কষ্ট করে দাঁড়িয়েই শোনেন, কিন্তু প্রত্যেকেই জবান বন্ধ করেন। কথা বন্ধ করলে ভালো হবে, বরকত হবে। আল্লাহর কথা শুনবার জন্য, উপকৃত হওয়ার জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি, চুপ থাকা জরুরি। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন যখন পড়া হয় বলা হয় তো আল্লাহ তাআলা দুইটা আদেশ করেছেন, ফাস্তামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। এই দুই জিনিস আল্লাহর আদেশ। মূলত আমি এজন্য প্রতিদিন মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করতে কঠোরভাবে নিষেধ করি। এটাই পরিচালক ভাই এটাই বলছেন, অর্থাৎ আমি যেটা বলতাম ওই ভাই কষ্ট করে তিনিই বলছেন এটা। এই জন্য আমি আবারও বলতেছি, মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিলের মধ্যে কথা জমে না। কোনো বক্তার জনপ্রিয়তা দিয়ে শ্রোতার কিছু আসে যায় না, বক্তারও কিছু আসে যায় না। উপস্থিতি বেশি হইলে সফলতা, কম হইলে ব্যর্থতা, এ কথা কি নয়, কোরআন সুন্নাহর আলোকে স্বীকৃত নয়। সংখ্যার ভিত্তিতে সফলতা নয়। এই জন্য এটা জরুরি। মানুষ কম হইছে না বেশি হইছে, জায়গা হইছে জায়গা হইছে না, লোক হইছে হইছে না, এগুলো কোনো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো আল্লাহ তাআলার ধ্যান, খেয়াল, আখিরাতের ফিকির হৃদয়ের মধ্যে আসলো কিনা। এই জন্য আবারও আমি বলছি, প্রত্যেকে মোবাইল হাতে ধরা যাদের, তারা হাতে মোবাইল ধরে কোনো রকম ভিডিও রেকর্ড করা যাবে না। এটা আমার আদেশ, আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে উপরে নিচে ডানে বামে হুজুর পাবলিক যারে দেখমু তারে সর্বোচ্চ ধমক দিয়া ইনশাআল্লাহ বাইর করে দেব। একলা না পারলে না, আমার পরিচিত লোক আছে, অনেক লোক দিয়ে উড়াই দেব। হ্যাঁ, এই জন্য খামখেয়ালি করা যাবে না। না শুনলে কোনো আপত্তি নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কাজে আমার সকলের সমর্থন দরকার এমন না। ব্যাপক জনসমর্থন প্রত্যাশী নই আমি। আখিরাত দরকার, সওয়াব দরকার, নেকি দরকার, নেকি দরকার, আখিরাতের জন্য নেকি দরকার। এই জন্য দয়া করে সবাই মনোযোগী হইলে ভালো, অল্প হোক, আল্লাহর কথা মনোযোগ দিলে বরকত হবে। আর এটাই মূল মাকসাদ। কোনো বক্তার তামসা দেখা, কোনো বক্তার রংঢং দেখা, এটা মূল উদ্দেশ্য নয়। কারো সুর, কারো হুঙ্কার, কারো ঝংকার, কারো চিৎকার, কারো কান্না, কারো হাসি, কারো মস্কারি, এগুলা দিয়ে আওয়াজ না। আল্লাহর কথা মনে পড়া, আখিরাতের কথা মনে পড়া, হৃদয়ের মধ্যে উপদেশ আসা, দিল নড়া, বিবেকের অনুভূতি জাগা, এটা মাকসাদ। এটা না হইলে ফায়দা নাই। আপনারা বলবেন যে তারা মাহফিল করছে, লোক হয়েছে। সব মাহফিলে লোক হয়, বাকি মাহফিলে কি মশামাছিনি হয় তো আর কি। এটা আমি তার আশ্চর্য কি, সবাই তো এরকম ফ্যান্ডেলেই বাঁধছে, পোস্টার, হ্যান্ডবিল, মাইক, এনার আহামরি কি নতুন তো আর কিছু নাই এখানে। অতএব এগুলো কিছু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের জন্য সবগুলো কথা বারংবার বলেছেন। ওয়াসালনা মানে বারবার বলা। আল্লাহ বলেন, আমি কথাগুলো বারবার বলেছি। কেন? যেন বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। মানুষ বলে যে, রে এই লোকটা তোকে এতবার বলতেছে, তোর উচিত বেটা তার কথাটা গ্রহণ করা। মা তোকে এতবার ডাকতেছে, তোমার উচিত তুমি তোমার মায়ের ডাকে সাড়া দাও। বাবা তোমাকে এতবার ডাকতেছে, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে বারবার ডাকতেছি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাইটা কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদারগণ 89 বার আছে। আকিমুস সালাহ এটা প্রায় 82 বারের চাইতে বেশি আছে কোরআনের পাতায় পাতায়। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ এটা বারবার আছে, আল্লাহকে ভয় করো। কতভাবে যে কথাটা আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন ইন তাত্তাকুল্লাহ। এভাবে বারবার একই কথা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আমি কথাগুলো বারবার বলছি। আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা, সেজদা করা না করা, যে ইবলিস সেজদা করে নাই তাকে যে আল্লাহ বিতাড়িত করে দিয়েছেন, এই কথাইটা কোরআন শরীফে 10 বার আছে। একই কথা, একই কথা 10 বার বলছেন আল্লাহ বারবার। বান্দা তোমার যেন উপদেশ হয়, তোমার কলিজা যেন নড়ে, দিল যেন নড়ে, অনুভূতি যেন জাগে। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি আমার আয়াতগুলো আমি আল্লাহ স্পষ্টভাবে বিস্তারিত করে নাজিল করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি কেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এক কথা কোরআন আল্লাহ বলছে বারবার, বান্দা আমি উপদেশ চাই, তুমি নসিহত নিচ্ছ কিনা, তোমার দিল নড়ল কিনা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন আমার কোরআনের শব্দ এমন যে শব্দ বাক্যগুলো শুনলে কোরআনের মুজিজা বৈশিষ্ট্য যে আমার বান্দার যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তার চামড়ার উপরে যে পশম সেগুলো পর্যন্ত শিহরিত হয়ে উঠবে, পশমগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন এরকম হচ্ছে কোরআন। কোরআন ইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন নবী আপনার সাহাবাদের দিকে দেখেন, আল্লাহ খুশি হয়ে নবীর সাহাবীদের দিকে আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে বন্ধু আপনার সাহাবারা আমি আল্লাহ আপনার উপরে নাজিলকৃত এই কোরআন যখন ওরা আপনার জবান দিয়া শুনে আপনি তাকাইলে দেখবেন প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরছে। তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ, চোখ দিয়ে পানি ঝরছে। এটা মাকসাদ দোস্ত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন আমি একদিন নবীজির আদেশে সূরা নিসার 40টা আয়াত নবীজিকে তেলাওয়াত করে শুনাইছি। তিনি বলেন 40 আয়াত পরে নবীজি আমাকে বলছেন হাসবুকাল আন, এখন থামো। আমি থামলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম ফাইজা আইনাহু তাদরিফান, তার চক্ষু মুবারক থেকে অঝরে পানি ঝরছে। নবী কাঁদতেছিলেন আল্লাহর কোরআন শুনে, সাহাবায়ে কেরাম কাঁদতেন, দিল নড়ে উঠত। নাসমাউ লাহু আজিরান কাআজিরিল মিরজাল। সাহাবায়ে কেরাম বর্ণনা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিতেন আমরা তখন নবীজির পিছনে শুনতে পেতাম নবীজির বুকে ভিতর থেকে চুলার মধ্যে গরম পানি যেভাবে টকবক করে, প্রচন্ড গরম উতরায়, আল্লাহ নবীর কলিজা থেকে বুকের ভিতর থেকে কান্নার এরকম টকবকে আওয়াজ বের হইতেছে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছে যে আমরা শুনতে পেতাম। এই জন্য দোস্ত কোনো বক্তার তামসা দেখার মধ্যে কোনো কিচ্ছু নেই না, কোনো বক্তার সাথে ছবি উঠাইয়া কোনো ফায়দা নেই, ফায়দা নাই। আপনি কাবা শরীফের ইমাম সাহেবের সাথে গিয়ে ছবি উঠাইলেন আর কাবা শরীফ আর ফেরেস্তা দেখে বলবো মাশাআল্লাহ মনো তারা দুজনে মনো ইমামতি করে নাকি, ফেরেস্তা বুঝে না আপনি যে কি জাতের সংবং এটা ফেরেস্তা বোঝে না। হ্যাঁ তাইলে ফায়দা কি, ফায়দা কি? আল্লাহকে ফাঁকি দেবেন কিভাবে, আল্লাহকে ফাঁকি দেবেন কিভাবে?
আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে, বান্দা যারা ভেবেছ প্রতিনিয়ত নাফরমানি করে আমি আল্লাহকে ডিঙ্গায়ে যাবা, আমার থেকে অতিক্রম করে যাবা, আমারে আড়াল করে ফেলবা, যদি এটা কেউ ভেবে থাকো, আল্লাহ বলেন তুমি কিন্তু বড় ভুল মন্দ সিদ্ধান্ত নিয়েছো। এটা তোমার ভুল ধারণা, তুমি আমারে ডিঙ্গাইতে পারতা না। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে, বান্দা আমার নাফরমান বান্দা কি জানে না সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? নাই কোনো ক্ষমতা। কথা বলেন না? মিথ্যাবাদীদের সাথে আল্লাহ কুলায় না, বেনামাজিদের সাথে আল্লাহ পারবে না। আল্লাহ চাইলে সেজদা করাইতে পারবে না, আল্লাহ বাধ্য করাইতে পারবে না আমাদেরকে। আল্লাহ বলেন আমি চাইলে পারতাম। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ যদি চাইতেন তো সকলকেই বাধ্যতামূলক হেদায়েত দিতে পারতেন। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলেন আপনার রব আল্লাহ যদি চাইতেন তাহলে জমিনের সকলকেই বাধ্যতামূলক ঈমানদার বানাইতে পারতেন। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলে, বান্দা আমি চাইলে তোমাদের সকলকে বাধ্যতামূলক আমি হেদায়েতের উপরে সেজদা দেওয়াইতে পারতাম। বান্দা, তোমার মতো সামান্য বান্দা আমার একটা সেজদা দিলা না সারা দিনে, 5 ওয়াক্ত নামাজের একটা রাকাত, একটা সেজদা তুমি দিলা না। তোমার মতো নাফরমান গাদ্দার রে আমার ফেরেশতা একটা আসার দিলে তোর 14 গোষ্ঠীরও তো খুঁজে পাওয়া যাবে না নাফরমান। আল্লাহকে কি ভেবেছ? আল্লাহ তাআলা বলেন আমি পারতাম বেটা, কিন্তু জবরদস্তি করে বাধ্যতামূলক করে যদি ইবাদত করাইতাম তাহলে পুরস্কার দিতাম কাকে? তাইলে পুরস্কার দেব কিভাবে? জান্নাত জাহান্নাম হবে কেন? তাইলে আর বিচার হবে কি? তো আমি তো জোর করেই করাইছি। এই লাইট তো নিজের ইচ্ছায় জ্বলে না, তো এরে আর পুরস্কার দিবে কে? এই লাইটকে যদি কেউ বলে আপনি হে লাইট তুমি 1 ঘন্টা জ্বলে থাকার কারণে তোমাকে 10টা টাকা পুরস্কার দিল, সে বলবে না আমার এখানে খুশির কৃতিত্ব। এটা তো যারা লাইট চালাচ্ছে তাদের বিষয়, তারা সুইচ জ্বালাইলে আমি জ্বলি, তারা বন্ধ করে দিলে আমি বন্ধ করে দিই। আমার তো কোনো বিশেষত্ব নাই, আমার তো নিজস্ব কোনো ইখতিয়ার নাই, স্বাধীনতা নাই। আল্লাহ বলেন যদি জবরদস্তি করে বাধ্য করে আমি বন্দিগি করাইতাম তাইলে তো আমার আখিরাত দরকার ছিল না, আমার পুরস্কার দরকার ছিল না, জান্নাত জাহান্নাম দরকার ছিল না, আযাব দরকার ছিল না, বিচারের দরকার ছিল না। এই জন্য আমি তো আল্লাহ চেয়েছিলাম, আমার নবী পাঠালাম, আমার রসুল পাঠাইলাম, আমার কিতাব নাজিল করলাম, আমার নবীকে দিয়ে 23 বছর বলাইলাম, 30 পারা কোরআন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে প্রতিটা কথা বারবার বলাইলাম। এরপরে আমি আমার আম্বিয়াদের পরে ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত মুয়াজ্জিন, কত আজান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে আল্লাহর বান্দাদের আখিরাতের চিহ্ন, এত কিছুর বিনিময়ে আমি আল্লাহ চেয়েছিলাম বান্দা তুমি খুশি খুশি না দেখে, আমি আল্লাহকে না দেখে, কবর হাসর মিজান ফুলসিরাত না দেখে তুমি আমার গোলামি করবা, আর আখিরাতের দিন আমি নিজ হাতে জান্নাত তুলে দেব তোমাকে। আমি আল্লাহ চেয়েছিলাম এটা, কিন্তু পাত্তা দিলাম। তুমি বিষয়টারে কিছুই মনে করলাম। আমি কয় বেলা ভাত খাওয়াইছি দেখা তুমি আমারে ভুলে গেলে। অল্প কিছুদিন আমি তোমাকে সুস্থ রেখেছি বলে তুমি আমাকে ভুলে গেলা না ফরমান। আহা, স্ত্রী যেন রাগ না করে তুমি নজর রাখছো, বাচ্চা ছেলেটা যেন রাগ না করে তুমি নজর রাখছো, তোমার নেতা যেন রাগ না করে তুমি নজর রাখছো, তোমার কর্মচারী যেন রাগ না করে তুমি নজর রাখছো, তোমার সমবয়সী বন্ধু যেন অভিমান না করে তুমি সেটাও খেয়াল রেখেছো। কিন্তু এত বড় কায়নাত 24 ঘন্টা দিয়ে যেই আসমান ও জমিনের মালিক তোমাকে লালন করছেন, পালন করছেন, তার কথা তুমি একবারও খেয়াল করলা না যে তিনি রাগ করতে পারে। এই জন্য আমি প্রত্যেক দিন এটা বলি যে বেনামাজির চাইতে নিকৃষ্ট, বেয়াদব, অকৃতজ্ঞ আর কেউ নেই। প্রতিদিন আমি এটা বলি, আমার দৃষ্টিতে বেনামাজি, বেয়াদব,
যার কপালে সেজদা নাই। বেটা তুই ঢাকা ইউনিভার্সিটি না, চিটাগাং ইউনিভার্সিটি না, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি না, সারা পৃথিবীর সবগুলো ইউনিভার্সিটির থেকে যদি একটা একটা করে ডক্টরের ডিগ্রি নিয়ে আসো, অথচ তুমি মুসলিম পরিচয় দেওয়ার পরেও তুমি আল্লাহকে সেজদা দাও না, আমি আনিসুর রহমান বললাম তুমি বেয়াদব, বেয়াদব, বেয়াদব বেটা। তুমি অসভ্য, অভদ্র বেটা। নাই তো তোর ভদ্রতার প্রমাণ তুই আমার সাথে দে বেটা, এখানে দাঁড়া বেটা। অকৃতজ্ঞ ব্যক্তিকে মানুষ ভদ্রলোক বলে না। মানুষ কোলের বাচ্চা, 4 বছরের বাচ্চাকে কেউ যদি চিপস দেয় তো মা বাবা ভদ্রতা শিখায়, আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, আঙ্কেল তোমাকে চিপস দিছে, ধন্যবাদ জানাও, এটা ভদ্রতা। তাহলে কৃতজ্ঞতাকে ভদ্রতা বলে, অকৃতজ্ঞ ব্যক্তিকে মানুষ ভদ্রলোক বলে না। তাইলে এত বড় সৃষ্টি যিনি আমাকে 24 ঘন্টা দিছেন, তাকে একটা সেজদা না দেওয়া এটা অকৃতজ্ঞতা নয়? তাহলে এই লোক ভদ্র কিভাবে? এই লোক ভদ্র কিভাবে? এই জন্য এটা জরুরি বাবা, সাফ কথা। কেন আল্লাহ মনে পড়বে না? তোমার আল্লাহ তোমার উপরে কোনো ইহসান করে নাই? কেন মালিক মনে পড়ে না? আমি আজকে ভাবতেছিলাম এই একই আকাশ, একই জমিন, একই সূর্য, একই চাঁদ, একই দুনিয়া, একই পৃথিবী, চারিদিকের সব কিছু সেম, কিন্তু কিছুদিন আগে প্রচন্ড গরম ছিল, আজ আবার প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা আনলো কে? এই গরম নিয়ে গেল কে? হায় মালিক, আপনি কই? আপনি করছেন কি? একই আবহাওয়ার মধ্যে একবার আপনি দিলেন এমন প্রচন্ড গরম যে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, সেই আপনি আজ আবার এই আবহাওয়া এমন বানায় দিলেন যে প্রচন্ড শীতে কাঁপতেছে। আল্লাহ বলেন আমি যা চাই তাই করতে পারি, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন আমি যা চাই তা বারবার করতে পারি বান্দা, আমি পারি বান্দা, আমিই করি, আমি আল্লাহই করি। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, কোন রকম গাল গল্প, কোন রকম বিশাল বড় তথ্য গবেষণা, রেফারেন্স, উদ্ধৃতি, ব্যাপক কোন চিন্তাবিদ অথবা আহামরি অবাক কোন তথ্য পেশ করা আমার মাকসাদ না। আমি এটা করি না। জ্ঞানের পাণ্ডিত্য বিশাল বড় আপনার আন্দাজ হইল যে হুজুরে এমন তথ্য দিছে, মহাজ্ঞানী, অনেক জ্ঞান রাখে, আমি অনেক জ্ঞান রাখি, আপনি এটা বুঝছেন, আপনি তো নামাজ পড়েন না, তা আপনি বুঝলে কি লাভ হয়েছে? আপনি আমার মহাজ্ঞানী না মহাজ্ঞানীর আব্বা বুঝলে কি লাভ? হ্যাঁ, আমি কি আপনার কাছে এখানে ইন্টারভিউ দিতে আসছি নাকি? তাইলে এই জন্য আমার সহজ কথা হলো, সাদামাটা কথা হলো, আখেরাত মনে পড়তে হবে। যুবক ভাই, তোমাদের আখেরাত মনে করতে হবে। মুসলিম পরিচয় দিয়ে এটা ব্যর্থতা। মুসলিম আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম লিখে তুমি তো কাফের হইতে পারতা না, বেঈমান হইতে পারতা না। অতএব রঙে ঢঙ্গে, সাইজে, আকৃতিতে, চুলে, চেহারায়, কথায়, ফ্যাশনে যতভাবেই বেঈমান আর মুশরিকদের মতো ধর্মের পরিচয় ইসলাম লিখে বেঈমানদের মতো যতজন যতভাবেই সাজো না কেন, খোদার কসম ওই বেঈমান তোমাদেরকে আপন মনে করবে না, কাছে নেবে না, সুযোগ দেবে না। প্রথম সুযোগে তোমার বুকে বেঈমান গুলি করতে দ্বিধা করবে না। মনে রাখো বেটা, তোর চুল দেখে বেঈমান তোরে ছাড়বে না। তুই যদি বলস আমি খারাইয়া মুতি, ও তুই মতস কেন খারাইয়া? মার তারে, গুলি মার। তার আইডি কার্ডে লেখা আছে ইসলাম, সে মুসলমান, এটা মুসলমানের বাচ্চা, মার তারে। সবকিছু অনলাইন মানে কি সুখের বিষয় না, তার মানে বেঈমানের কাছে আমাদের জন্মসূত্রেই পরিচয় অনলাইনে কি আছে হিসাব করা আছে, ওরা জানে। অতএব পাসপোর্ট শো করলেই বের হবে, আইডি কার্ড শো করলেই বের হবে আপনার ধর্ম কি। আপনি লুকাইবেন, চুল দিয়ে আড়াল করবেন, আপনি ফ্যান্ট দিয়ে আড়াল করবেন,
হ্যাঁ, আপনি ফাঁকে ফাঁকে ইংরেজি শব্দ কইয়া আড়াল করবেন, ইসলামের পরিচয় লুকাইবেন। লজ্জাবোধ করছেন? আপনি মুসলমান, আপনি ইসলাম পরিচয় দিতে লজ্জিত, আপনি আল্লাহর কোরআন মানতে লজ্জিত। মহিলা বেপর্দা নারী, সে নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জিত। আরে নাফরমান যদি এত লজ্জাবোধে করে তো খোলামেলা করে দে যে আমি মুসলমান না, আমি বেঈমান। এফিডেভিট করো, কোন অ্যাডভোকেটের থেকে তোমার পরিচয় চেঞ্জ করো যে আমি ইসলাম ত্যাগ করলাম। আল্লাহকে ভুলে ইজ্জত আখিরাতে তো নাই, দুনিয়াতেও নাই, খোদার কসম নাই। ওরা ঘৃণা করে কোন ফাসিক, কোন পাপী, ইসলাম পরিচয়ধারী কোন ফাসিক ফুজ্জার পাপী ব্যক্তিকে আল্লাহর কসম পৃথিবীর কোন বেঈমান, এই পাশ্চাত্য ইউরোপের কোন বেঈমান এক পয়সা মূল্যায়ন করে না, বরং অনুগ্রহ করুণার দাস মনে করে যে এরা কি মুসলমান, এগুলা অপদার্থ বসে রয়েছে, আমরা কোন দিন ডিজাইন দেবো ওই দিন সে চুল রাখবে। কাপুরুষ বেটা, আত্মমর্যাদাহীন। ওরা তো আমাদের জন্য বসে নাই, ওই বেঈমানরা তো আমাদের জন্য বসে নাই যে মুসলমান ডিজাইন দিলে আমরা ইহুদি ওইভাবে সাজবো, মুসলমান ডিজাইন দিলে আমরা খ্রিস্টান আমরা সাজবো, মুসলমান ডিজাইন দিলে আমরা হিন্দু আমরা সাজবো। তাইলে বেটা কাপুরুষ মুসলমানের বাচ্চা, তুমি এত বড় কাপুরুষ হইলা কেন? তুমি কেন অপেক্ষায় থাকো? বেঈমানের ডিজাইন তুমি গ্রহণ করবা কেন? তুমি তাকে থুতু মারতে পারো না? বলো ভাই, আল্লাহকে ছিল, আখিরাতকে ছিল, ইসলাম শ্রেষ্ঠতম নিয়ামত। আব্বা, ইসলাম শ্রেষ্ঠতম নিয়ামত, খোদার কসম। আজ যে আন্দাজ করতে পারে নাই কালেমা কত বড় নিয়ামত, মালিক যারে দিছে তারে আল্লাহ দয়া করে দিছে। আল্লাহ যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত দেয় আমি তারে ঈমান দেব না, খোদার কসম। সাইয়্যিদুর রাসূল, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা মালিক যখন সিদ্ধান্ত নিছে কারো ব্যাপারে আল্লাহ যে তাকে আমি ঈমান দেব না, হেদায়েত দেব না, তো খুদ আল্লাহর মাহবুব, আল্লাহর রাসূল, কলিজার টুকরা নবী হাত উঠাইয়াও আল্লাহর কাছ থেকে তার জন্য ঈমানের ফয়সালা নিতে পারে না। আল্লাহ বলছে, বন্ধু আমি আবু তালেবকে ঈমান দেব না, দেব না, দেবই না। আপনার হাত নামান। নবীজি হাত তুলছিলেন, শেষ 10 বছর টানা চাচা আবু তালেবকে কালেমার দাওয়াত দিছেন। মৃত্যুর সময় শত শতবার বলছেন, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ, হাদিসের শব্দ, নবীজি বারবার ইয়ারিজুহা আলাই, আবু তালেবের সামনে কালেমা পেশ করছিলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একটাবার বলেন, একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা। কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি এই কালেমাটা নিয়া কিয়ামতের দিন আপনার পক্ষে আমার আল্লাহর কাছে সাক্ষ্য দেব। আপনি একবার বলেন। হাত্তা মাতা, আবু তালেব মারা গেছে, বলে নাই আসমানওয়ালা রব আল্লাহ বলছে, না বন্ধু হেদায়েত দেব না আমি। আপনার নবীজি বলছে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, বুখারীর riwayat। চাচা আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ যতক্ষণ আমাকে নিষেধ না করে। নবী হাত তুলছেন, আরশ আজিমের মালিক আল্লাহ বলছে, নামান, হাত নামান, হাত নামান বন্ধু, আমি মাফ করব না। অথচ ইনি সেই নবী যার সুপারিশে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে মাফ করবে। কিন্তু আজ মালিক বলছে আমি মাফ করব না, তো করবই না, তো করে নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা আজর, প্রিয় ভাই ইব্রাহিম আলাইহিস সালাম 70 বার, তাফসীরে আছে 70 বার জীবনে আল্লাহ ওনার বড় বড় পরীক্ষা নিছেন, একবার দুইবার না, 70 বারে তিনি সকল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছেন, মানে সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছেন। সবচেয়ে বেশি নবীদের মধ্যে, 1.25 লাখ আম্বিয়ার মধ্যে সবচেয়ে বেশি হিজরত, মানে এক এলাকার থেকে আরেক এলাকা
শুধু দৌড়াইছেন, স্থানান্তর হইছেন মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য। সবচেয়ে বেশি এলাকা বদলাইছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে হিজরত করছেন বারবার বারবার। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী অসহায় বাচ্চাটাকে মরুভূমির বুকে একাকী ফেলে আসছেন। ইব্রাহিম নবী জীবন ভর যার এত কোরবানি, নমরুদের আগুনের কুণ্ডলিতে যিনি নিক্ষিপ্ত হয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে কত লক্ষবার বলছে, কোরআনে আছে কি পরিমাণ আহাজারি করেছেন। ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি। কোরআনের এরকম বহু আয়াত আছে, হে আমার আব্বা, হে আব্বা, আব্বা আপনি কালেমা পড়েন, বাপ ওই আব্বা কালেমা পড়েন না, বাবা এই ভুল করেন না, আব্বা, আব্বা শয়তানের গোলামি করেন না, আব্বা এই মূর্তি এগুলা তো কথা বলতে পারে না, এগুলা শুনে না, এগুলা কোনো উপকার করতে পারে না, আব্বা আপনারে আল্লাহর আযাব ধরে ফেলবে, আব্বা। এইভাবে আহাজারি করছেন, মানে বাবা যেন কালেমা পড়ে। আর শাজিমের মালিক আল্লাহ বলছে, না ইব্রাহিম আমি ঈমান দেব না, আপনি আমার বন্ধু, আমি দেব না রে মা বন্ধু। তো ইব্রাহিমের আহাজারি রবের ফয়সালা লড়তে পারে নাই, পারছে? কি বুঝেন? এদেরকে বুঝান। উঠতি বয়সের যারা আলেম আছেন, নওজোয়ান মৌলবী সাহেব আছেন, যারা মসজিদের ইমাম যারা আছেন, আপনারা এই নওজোয়ানদেরকে ফিরান। একটা একটা ছেলের পিছনে মেহনত করেন, মোবাইল টিফা বন্ধ করেন। মৌলবী নওজোয়ান আলেম জাতিকে বাঁচান, এই জাতিকে বাঁচান, এই প্রজন্মকে বাঁচান। পাগল বানায় দিছে মোবাইল অগরে, এক এক ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখে, শরীর শেষ, যৌবন শেষ, লজ্জাস্থানের ক্ষমতা শেষ, কোমরের ক্ষমতা শেষ। আমি শত শত যুবক আমি জানি, আমি জানি এত বড় দুশ্চরিত্র বর্তমান অবস্থা দাঁড়াইছে, এত নিকৃষ্ট বেহায়া মুসলমান মেয়ে, কিশোরী যুবতী মেয়ে, এই হাইওয়ান মুসলমানের ঘরে থেকে এক হিন্দু নষ্ট চরিত্র হিন্দু যুবকের সাথে নিজের দেহ দিচ্ছে, প্রেম করছে। কত বড় নিকৃষ্ট বলেন! মানবতা কোথায়? কালেমা কোথায়? ঈমান কোথায়? খবরও নেই। সবার উপরে মানুষ সত্য, বেঈমান স্লোগান শিখাই দিছে, সবার উপরে মানুষ সত্য, ধর্মের উপরে মানুষ, সে মানুষ, সে মানুষ। আমি এই জন্য অস্থির, আমার পেরেশানি এটা যে এই প্রজন্মকে ফিরাইতে হবে, এই নওজোয়ানকে ফিরাইতে হবে। আগামীর পৃথিবী ওরা অনিরাপদ বানায় দিবে। এইভাবে যদি একটি এলাকার 20 কিলোমিটার 30 কিলোমিটার ছেলের একটা এলাকার যদি মনে করেন 2000 বাচ্চা 14, 16, 18, 20, 25 বছরের প্রত্যেকে যদি সারাক্ষণ মোবাইল টিপে, আগামী প্রজন্ম কি আসবে? আগামী জেনারেশন কি হবে বলেন মৌলানা? হ্যাঁ, প্রত্যেকেই এই নারী ছবি। এই পরশু দিনও আপনার আমার কাছে একজন উপযুক্ত ব্যক্তি বলছে যে হুজুর, আমি বলতো লজ্জা লাগে, কিন্তু সে আমার জড়ায় ধরে কায়দা বলছে, হুজুর আমার বন্ধু সার্কেলের মধ্যে প্রত্যেকেই সমকামী, প্রত্যেকেই পুরুষে পুরুষে অপকর্ম করে। কারণ নারী দেখতে দেখতে অস্থির ছবি, রাত দিন মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ার তো কুত্তার মতো হয়ে গেছে, তার লজ্জাস্থানের চাহিদা তো কুত্তার মতো। ও কি করবে? ও করবেটা কি? ও তো যেখানে যা পাচ্ছে সব খাবলাইয়া খাইতে চাচ্ছে। তাহলে প্রজন্ম আগামী দিনে আমাদের ঘরগুলোতে আমাদের ছোট মেয়েরা, আমাদের ছোট্ট বোনেরা, তারা ইজ্জতের নিরাপত্তা পাবে কোথায়? কারণ এই এলাকার যুবক সে যদি চরিত্রহীন নারীতে আসক্ত, আর সে যদি জিনার সুযোগ খুঁজে উলঙ্গ নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখতে দেখতে, তাইলে সে যদি ব্যভিচারের তালাশ করে, সে যদি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চায়, তো সেটা কি নর্থ বেঙ্গলের মেয়ে খুঁজবে? কথা বলে না, আপনি যুক্তি বুঝেন না হিসাবটা। ওই খুঁজবে কোন জায়গায়? এখানে
তাহলে কোন সমাজের মধ্যে চরিত্রহীনতা বেড়ে যাওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাওয়া, জিনার চাহিদা বেড়ে যাওয়া, ব্যভিচারের চাহিদা বেড়ে যাওয়া, খোদার কসম ওই সমাজের পরিবার সব, ওই সমাজের সতীত্ব, ওই সমাজের মেয়েদের ইজ্জত, বোনের ইজ্জত, নারীর সম্ভ্রম অনিরাপত্তা হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে। এই জন্য ইদানিং খবর অনেক সময় শুনি যে বোরকাওয়ালি মেয়েও টিকটক করে। হ্যাঁ, কারণ এটাই তো, এই সমাজ তারা প্রভাবিত। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, এখন সেই বেচারা বাড়িতে গিয়া তার চারিদিকে তার স্বজন, চাস্তো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, আত্মীয় স্বজনের প্রত্যেকটা সমবয়সী ছেলের হাতে দেখে একটা একটা বড় মোবাইল, সবাই ফুর্তি করতেছে, মাঝখানে ছেলেটা নিজের অসহায় মনে করে, আহারে আমারে মাদ্রাসায় দিয়ে আটকায় রাখছে, আমারে তো এত বড় জুলুম করতেছে, আমার চারদিকের সব বন্ধুরা, সমবয়সী আপনজনরা কি মজাদার দুনিয়া ভোগ করছে, আমারে আটকাইছে। ঠিক এরপরে এক সপ্তাহ পরে হে বাদ যাইতো, মাদ্রাসা যাইতো না, আর পড়তো না, এনে হুজুর বেশি ফিরে, এনে খানা বেশি ভালো না, এনে জানালা ভাঙ্গা, হ্যাঁ এটা হইছে, মানে আসল কত হইলো সে আর পড়তো না, সে মাদ্রাসায় পড়বে না। মূল কারণ এটা, মূল কারণ এটা। আমি তো ব্যক্তিগতভাবে মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 500 ছেলে আছে। আমরাও তো এটা খবর রাখি, আমরা তো বিশ্লেষণ করি কারণটা কি, কারণটা কি? শুধু মোবাইলের চারিদিকের পরিবেশ। বিশ্বাস করেন আব্বা, আমার কথা কঠিন হলো, আমার সমাজ অনিরাপদ হয়ে যাবে। মুসলমানের কন্যা, মুসলমানের মেয়ে তার ইজ্জতের কদর ভুলে যাবে, সতীত্বের মর্যাদা সে ভুলে যাবে। সে মনে করবে জীবন মানেই যৌনতা, জীবন মানেই শাহওয়াত পূরণ, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ, জীবন মানে তামাশা, জীবন মানে ফুর্তি, জীবন মানে উপভোগ, জীবন মানে ভোগ। না না, আল্লাহ তাআলা বলছে বান্দা, জীবন মানে আখিরাতের প্রস্তুতি, জীবন মানে কবরের আয়োজন, জীবন মানে হাসরের মাঠের জন্য রেডি হওয়া। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। আমার প্রিয় ভাই, বাবা, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। দুনিয়াকে একদম তুচ্ছ বলছে নবী। নবীজি বলছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছে একটা কান কাটা মরা ছাগল, এইটার মতো মূল্য আল্লাহর কাছে তামাম দুনিয়ার নাই। নবীজি বলছে আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার সবকিছু অভিশপ্ত। দুনিয়াকে আল্লাহর নবী আল্লাহ তুচ্ছ করছে, তুচ্ছ। আল্লাহ বলছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় সামান্য। আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, দুনিয়া ধোঁকা, 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 ধোঁকা। কি ধোঁকা? ধোঁকা। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলে বান্দা, তোমাদের এই ব্যবসা, তোমাদের এই দুনিয়ার তামাশা, এই সব কিছুর চাইতে একটা একটা সেজদার বিনিময়ে, একটা একটা জিকিরের বিনিময়ে, আল্লাহকে ডাকার বিনিময়ে যা আল্লাহর কাছ থেকে মিলবে, তোমাদের ব্যবসা উপার্জন তোমাদের দুনিয়ার এই তামাশার চাইতে কোটি কোটি গুণে উত্তম। আল্লাহ বলছেন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত, সেটাই উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না বান্দা? বুঝবে না? আল্লাহ বলে দুনিয়া আমি সাজাইছি, আকর্ষণীয় সব আমি দিয়েছি বান্দা। হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, নারীর আকর্ষণ আমার দেওয়া, ছেলে মেয়ের প্রতি আকর্ষণ এটা আমি দিছি বান্দা। কোটি কোটি সম্পদের আকর্ষণ আমার দেওয়া বান্দা, আমি দিয়েছি। এই যানবাহনের সৌন্দর্য এটা আমি দিয়েছি, চতুষ্পদ জন্তু জানোয়ারের সৌন্দর্য আমি দিয়েছি,
ক্ষেত ফসল ফুল উপার্জন সমস্ত তোমার মিল বলো ফ্যাক্টরি বলো আর ক্ষেত বলো, আল্লাহ বলেন উপার্জনের যত উপকরণ এটার প্রতি আকর্ষণ সৌন্দর্য আমি দিয়েছি, আমি দিয়েছি, এগুলো আমার দেওয়া, আমার দেওয়া। নারীর সৌন্দর্য আমার দেওয়া, বাচ্চার সৌন্দর্য আমার দেওয়া, ফুলের সুন্দর আমার দেওয়া, সাগরের সৌন্দর্য আমার দেওয়া, টাকা পয়সার দ্বারা যা কিছু অর্জন আমার দেওয়া। আল্লাহ বলেন এই সব কিছুর বিপরীতে কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি আল্লাহ তোমাদেরকে এর চাইতে উত্তম বিষয়ের খবর বলবো? লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা যারা এই সব কিছু পেয়েও আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে মুক্ত রইল, আমার ইবাদতে লিপ্ত রইল, আমি আল্লাহ তাদের জন্য এর চাইতে কোটি গুণে উত্তম যা রেখেছি, তা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, অনন্তকালের জান্নাত। ওয়া আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী, জান্নাতের হুর, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর আমি আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্টি। হ্যাঁ, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বলে যাই করছো বান্দা আমি দেখছি। অতএব আমার এটা মূল কথা আজকে, আমরা প্রত্যেকে আখিরাতের ফিকির করি। বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরা বলো ইনশাআল্লাহ। ঈমান ছাড়া পৃথিবীতে দামি হয় না। আল্লাহকে ভুলে গেলে মানুষের কোনো মূল্য থাকে না। হালাল হারামের পার্থক্য না করিলে খোদার কসম ওরে মানুষ বলেন, ওরে জানোয়ার বলেন। বিশ্বাস করে যার কাছে হালাল হারামের পার্থক্য নেই ও মানুষ, ও চতুষ্পদ জন্তু। হ্যাঁ, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নারীও দেখে, রাস্তার বেপর্দা নারীও দেখে। তার কাছে কোনো হালাল হারাম নেই। আমার যা পাই তাই দেখে। কষ্টের উপার্জিত টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তিও নেয়, লোনও নেয়, কারণ আমার কাছে কোনো হালাল হারাম নেই, আমার টাকা দরকার। এই হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, খোদার কসম তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ার, এটা জানোয়ারের আখলাক, এটা চতুষ্পদ জন্তুর আখলাক। চতুষ্পদ জন্তুর মধ্যে হালাল হারামের পার্থক্য নেই। আখিরাত ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে না। প্রত্যেক যুগের ভোগবাদী যারা, দুনিয়াকে যারা ভোগ করতে চায়, দুনিয়া, নারী, অর্থ, সম্পদ, ক্ষমতা, এটা যাদের দরকার, তারা আখিরাতকে বুঝতে চায় না, আখিরাতকে ভুলে থাকতে চায়, বিদ্রুপ করে, অস্বীকার করে, ভিন্ন ভিন্ন যুক্তি দেয়, পাল্টা পাল্টা যুক্তি দেয়। এটা হবে নি, কেমনে হইব, পাইব কই, আনব কই, কবর কই, মরে গেছে কখন, মাটির সাথে মিশে গেছে, হাড্ডি মাড্ডি মিশে গেছে। এই কোরআনে এই আয়াতটাই আমি পড়ছি। কোরআনে আছে মক্কার কাফের মুশরিকরা যতবার নবীজি আখিরাতের কথা বলতো, তাদের মূল আপত্তি ছিল আখিরাত নিয়ে। বলতো মুহাম্মদ আখিরাত কিভাবে হবে, আখিরাত কিভাবে হবে, কেমনে হইব? আজ থেকে 500 বছর আগে যেখানে কবর ছিল, হতে পারে 500 বছর পরে সেখানে এখন আর কবর নাই, খাল হয়ে গেছে, ওই জায়গাটা নদী হয়ে গেছে। বুঝেন নাই কথাটা? নদী ভাঙ্গা আপনার কত এলাকা ভিতরে ঢুকে গেছে না নদীর ভিতরে? আপনাদের হাতিয়া তো কত নদীর ভিতরে ঢুকে গেছে না? তো ওখানে কবর ছিল না তো, তাইলে আজকে তো কবর দূরে থাক, ওই লোকের অস্তিত্ব তো নাই, মাটিও তো নাই, ওরে পাইব কই? এই কাফেররা বলতো, কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার বলতো। এই আয়াতটাও সূরা সাজদা, কোরআনুল কারীমের এই সূরা, আমি যে সূরার 2টা আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকালু আইদা দালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। মক্কার কাফের, মুশরিক, বেঈমান, ভোগবাদী, দুনিয়া যারা ভোগ করে, এই নাফরমান, যাদের শুধু দুনিয়া দরকার, তারা বলে যে হে মুহাম্মদ, আমরা মাটির সাথে দালালনা আই গিবিনা, আমরা মাটির সাথে অদৃশ্য হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের অস্থি মজ্জা মাটির সাথে একাকার হয়ে যাবে। কোথাকার মাটি কোথায় হারিয়ে যাবে, সেখান থেকে পুনরায় আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করে আবার আখিরাতে তোলা হবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই কথাইটা কোরআনে বারবার আছে।
ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফিররা বলতো, মুহাম্মদ এটা বড় আশ্চর্য কথা, শাইউন আজীব, এটা বড় আশ্চর্য বিষয় যে কবর থেকে আবার উঠাবে। কি কও এটা? এটা তো কোনোভাবে বুঝতেছি না। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, আমরা মরে যাব, সবাই আমরা একদম মাটি হয়ে যাব। যালিকা রাজউন বাঈদ, আবার আমাদেরকে পুনরায় ফিরিয়ে আনবে, এটা অনেক দূরের কথা, এটা একটা অসম্ভব কথা, অবাস্তব কথা। এইভাবে কোরআনে আছে। কোরআনে আছে যে নাফরমান বন্ধু ইমানদার জান্নাতি বান্দা জান্নাতে গিয়ে বাকিদেরকে গল্প শোনাবে, কয় যে শোনো, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার সমবয়সী বন্ধুরা, আমার সাথে এমন অনেক বন্ধু ছিল যারা আমাকে বলতো, দোস্ত আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন, আহারে বন্ধুরে, আমরা মরে যাব, আবার মাটির সাথে মিশে যাব, হাড্ডি চূর্ণ একাকার হয়ে যাবে, আবার পুনরায় আমাদেরকে আখিরাতে ফেরত আনবে। এই কথাও বুঝি মানুষে বিশ্বাস করে বন্ধু, এইটা লইয়া বইয়া এই কথা বিশ্বাস কইরা এত চমৎকার সময়টা, ফুর্তির সময়, আনন্দের সময়, মজার সময়, নাচার সময়, ড্যান্সের সময়, জিনার টাইম, বেবিচারের টাইম, প্রেমের টাইম, ভালোবাসার টাইম, অসভ্যতা, নোংরামি আর উলঙ্গপনার এবং সুন্দর সুযোগ হাতছাড়া করলি বন্ধু, কামড়া করছ কি? আয় হায় রে বেকুব রে। জান্নাতি বান্দা তখন বলবে, আমার বন্ধুরা আমার এইভাবে বলতো, কিন্তু আল্লাহর দয়ায় আমি আমার ঈমান হেফাজত করেছি, আমি আল্লাহর সেজদা করেছি, আমি মালিকের গোলামি করেছি। ক্বালা হাল আনতুম মুত্তালিউন। আল্লাহ তাআলা তখন ওই লোকগুলার, এই যারা গল্প করতেছে জান্নাতে, ওদেরকে ওই ওই হেরে ডাক দিবে, এই যে ইচ্ছাটা শুনাইলো গল্পটা, ওরে ডাক দিয়ে বলবে, শোনো হে আমার জান্নাতি বান্দা, ওই ওই দোস্তরে দেখবানি, এখন ওরে এখন দেখবানি। সে জান্নাতি বান্দা বলবে, হ্যাঁ মাওলা দেখব। তো আল্লাহ তাআলা বলবেন, ডাকাও, এখানে বসেই ডাকাও। আল্লাহ তাআলা কুদরতি ভাবে জান্নাতে বসেই জান্নাতীর চোখের সামনে জাহান্নামের পুরা দৃশ্য তুলে ধরবেন। ফাত্তালা, সে তাকাবে, ফারাআহু ফি সাওয়াইল জাহিম। ওই বন্ধু তখন, ওই বন্ধুকে যে তাকে আখিরাত ভুলাইতো, যে অবাস্তব মনে করতো পরকালকে, ওই ব্যক্তিকে সে দেখবে জাহান্নামের মাঝ বরাবর আগুনের ভীষণ ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাইতেছে। তাফসীরের মধ্যে আছে, ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। এই ইমানদার বন্ধু, এই জান্নাতি বান্দা তখন এরকম বসা জান্নাতের সিংহাসন থেকে লাফ দিয়া দাঁড়ায় যাবে, এরকম ভয়ে আতঙ্কে লাফ দিয়া উঠা বলবে, হায় বন্ধু, আল্লাহর দয়ায়, আল্লাহর কসম, আহা বন্ধু, তুমি তো আমারকেও এমন মুসিবতে ফেলে দিছিলা, যদি সেদিন শুনতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আমার আল্লাহর নিয়ামত দয়া যদি না হতো, লাকুনতু মিনাল মুহদারিন, তাহলে তো আমিও তোমার সাথে আজ জাহান্নামী হতাম। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এরপরে এই বেটা জান্নাতি বান্দা তার কষ্ট বাড়ায় দিবে। আরেকটা কথা বলবে এবার, মানে দুনিয়ার মানুষ অনেক সময় বিপদগ্রস্ত ব্যক্তিকে কেউ যদি কিছু বলে, সে হয়তো ওই ব্যক্তিকে আবার উল্টা একটা কথা বলতে পারে, আচ্ছা আজকে না আমি বিপদে পড়ছি, বিপদ কি আর শেষ নেই? হ্যাঁ, দেখতাম না আপনি কয়দিন সুখে থাকবেন, বুঝেন নাই কথাটা? আচ্ছা দেখমু তো আমি, তোরও তো দেখমু। তো এই লোক জাহান্নামী জান্নাতি বন্ধুরে তো আবার এটা বলতেও পারে, আও কয়দিনের জান্নাত দেখে একটু মাতবরি করো রে, আরে দেখতাম না কয়দিন থাকবা। তো এই জন্য জান্নাতি বান্দা তার কষ্ট যন্ত্রণা আরো বাড়ায় দিবে, বলবে, বন্ধু শোন, আফামা নাহনু বিমাইয়িতিন, আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আর কোনোদিন আমারও মৃত্যু হবে না, তোর দুঃখ আর শেষ হবে না, আমার সুখও আর শেষ হবে না। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। আল্লাহ বলে, না ফরমান বান্দা বলে, কেমনে হবে মুহাম্মদ আখিরাত?
কবর থেকে কেমনে উঠাবে, হাসরের ময়দানে পুনরায় কেমনে সৃষ্টি করবে, এই কথাগুলো বারবার বলতে চাইতো বারবার। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ বলে না ফরমান বেঈমান আমি আল্লাহর সামনে উদাহরণ দেয়, মানে এক কাফের একটা উটের পুরান হাড্ডি আইনা নবীজির সামনে ভাঙছে, ভাঙ্গা এটারে গুড়া গুড়া করে পাউডার বানাইয়া ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলছে মুহাম্মদ তুমি যে বলো সব কিছুকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে, এই উটের যেই হাড্ডিটা এখন আমি গুঁড়া করলাম, পাউডার বানাইলাম, উড়াইয়া দিলাম, আচ্ছা তুমি কোন যুক্তিতে বলো এই হাড্ডিটা এই উটের কই পাইব, তারে ফিরাইয়া দিব কেমনে, আমি হাড্ডিটার কিছু আসেনি, এটার তো পাউডার বানাইয়া উড়াইয়া দিছি। এইভাবে বলত, এইভাবে বলত। আল্লাহ তাআলা কোরআনে আছে সূরা হজ্জে লম্বা কাহিনী কইছে। আল্লাহ বলছে আচ্ছা বান্দা আমি তোমার গল্পটা একটু শুনাই, তাহলে তুমি আন্দাজ করবা আমি পারমনি। আল্লাহ আমাদেরকে বলছে প্রত্যেককে, আচ্ছা বান্দা তোমার সৃষ্টির একটা গল্প আমি তোমাকে শুনাই। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, তোমার মনে আছে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর তোমাকে বীর্যের ফোঁটা থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের টুকরা থেকে সৃষ্টি করেছি। গোশতের টুকরাটাকে কারো জন্য পূর্ণ পরিপূর্ণ সকল অঙ্গ পূর্ণ আকৃতি দিয়েছি। মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, কারো জন্য পূর্ণ আকৃতি দেই নাই, কিছু আকৃতি ঘাটতি করে দিছি। পুরা শরীর দিছি কিন্তু বোবা বানায় রাখছি। পুরা শরীর দিচ্ছি কিন্তু বধির, কানে শোনে না এমন বানায় রাখছি। পুরা শরীর দিছি কিন্তু অন্ধ বানায় দিছি। পুরা শরীর দিছি কিন্তু ঠোঁট কাটা বানায় দিছি। পুরা শরীর দিছি আঙ্গুল একটা বেশতি বানায় দিছি। পুরা শরীর দিছি আঙ্গুল একটা কম দিয়া দিছি। আল্লাহ বলেন কাউকে এমনও বানাইছি, কাউকে পূর্ণ আকৃতি দিয়েও বানাইছি। লিনুবাইয়্যিনা লাকুম, আমি যেন তোমাকে বুঝাইতে পারি যে ওটাও আমি করেছি, এটাও আমি করেছি। ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, এরপরে শোনো বান্দা আমি না নির্দিষ্ট একটা সময় পরিমাণ তোমার মায়ের জরায়ুতে আমি আল্লাহ তোমাকে রেখেছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, একদিন আমি আল্লাহ একটা ছোট্ট বাচ্চা বানিয়ে মায়ের পেট থেকে আমি বের করে এনেছি। সুম্মা লিতাবলুহু আশুদ্দাকুম, ধীরে ধীরে আমি পূর্ণ শক্তি যৌবন আমি পৌঁছায় দিছি। অমিনকুম মান ইউতাওয়াফা, অনেককে আমি এরই মাঝখানে মৃত্যু দিয়েছি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, অনেককে আমি আল্লাহ একেবারে বুড়া বানাইতে বানাইতে একেবারে অসল অক্ষম নিষ্কর্মা বুড়া বানায় দিছি। আল্লাহ বলেন এবার তুমি বলো তো বান্দা, যে যেই আমি একবার মাটি থেকে, একবার বীর্য থেকে, একবার জমাট রক্ত থেকে, একবার গোশতের টুকরা থেকে, একবার মায়ের পেট থেকে বাচ্চা, আবার যুবক, আবার বৃদ্ধ, আবার পূর্ণ আকৃতি, আবার অপূর্ণ আকৃতি, যে আমি এত কিছু করতে পারলাম, সেই আমি আবার কবর থেকে পুনরায় উঠাইতে পারবো না কেন? বলো না বান্দা, কুল ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, যদি কারো আখিরাতের ব্যাপারে সন্দেহ থাকে আল্লাহ বলেন তাহলে তোমার সৃষ্টির উপমা দিয়ে তুমি বুঝো আমি এতগুলো যদি পারি সেটা পারবো না কেন? এই সবগুলো পর্যায়ে আমাদের জীবনে কে করেছে? তো সেটা তিনি পারবে না কেন? সেটা তিনি পারবে না। এরপরে আল্লাহ বলেন আচ্ছা বান্দা এবার তোমার শরীর বাদ দাও। এবার আমি আরেকটা যুক্তি দেই, এই আয়াত একটু আছে, ওয়াতারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ বলেন আচ্ছা রাখো এবার তোমার শরীর, এবার ওই সাইডের ক্ষেতটার দিকে একটু তাকাও। আল্লাহ নিজে বলছে তোমার এই পাশের ক্ষেত, এটার দিকে একটু দেখো তো, মনে আছে এই ক্ষেতটা একদম শুকনা ছিল, এমন রৌদ্র ছিল, কাঠ মাটা রৌদ্রে একদম ফাইটা মাটি, এটি শক্ত পাথরের মতো এবং ফাইটা ফাইটা গেছে। কেউ কল্পনাও করে নাই এখানে কোনো গাছ উঠবে, এখান থেকে কোনো ফসল উঠবে, এত রৌদ্রে এত গরমে ফাইটা। একদিন আমি আল্লাহ এই শুকনা ফাটা
এই শক্ত পাথরের মতো এই মাটির উপরে আমি আল্লাহ একদিন বৃষ্টি নাজিল করলাম, এবার বৃষ্টিতে মাটি নরম করলাম, তোমার ওই ফেলে দেওয়া চারা দানা বীজ এটার থেকে আমি নতুন গাছ বের করলাম। এবার ইহতাজ্জাত ছোট্ট গাছ বাতাসে দুলতেছে, অরাবাত আস্তে আস্তে বড় হইতেছে, ও আম্বাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ নানান রঙের ফল ফুল ফসলে নয়নাভিরাম সৌন্দর্যে মোহিত হয়ে গেছে। বলো না বান্দা, এটা যিনি করলো তিনি পারবে না কেন? বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। কোরআন অনেক সুন্দর বেটা। জেনারেল ছেলেরা কেউ মনে করিও না যে আমরা হুজুররা কি পড়ি, কি জানি, কি শিখছি। আমার কাছে আইও, তুমি তোমার দেখাই। আর তোমার জেনারেল বই হেডিও আমরা পড়ছি, আমিও তোমারে দেখাবো। তোমার পদার্থ কিতা, রসায়ন কি, জীববিজ্ঞান কি, উচ্চতরের গণিত কি, কোনটার মধ্যে কোন গোড়ার ঘাস, আমি দেখাবো। আইও ইনশাআল্লাহ। তুমি আহামরি মাতবুরীকরণের মতো বাতখানার ব্যবস্থা ছাড়া আর দুনিয়া চলার ব্যবস্থা ছাড়া আহামরি কি হবে এটা দিয়া? তো চলো আমি চ্যালেঞ্জ করি তোমার। তুমি বলো। জেনারেল পড়া আমরা পড়ছি, অতএব সাবধান। একটা ছেলে ইমানদার মুসলমানের কোনো বাচ্চা কোন অবস্থাতে জীবন চলার পথে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন আল্লাহদ্রোহী, কোন কোরআনদ্রোহী, কোন আল্লাহর রসুলের বিরুদ্ধে, ন্যূনতম ইসলামের কোন বিরুদ্ধে, কোরআনের কোন কথার বিরুদ্ধে, ইসলামের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রুপ করে, ভিন্ন যুক্তি দেয়, পাল্টা কোন মতামত পেশ করে, নিশ্চিত মনে রেখো ওইটা বেঈমান। বেঈমান বেঈমান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। সাবধান। ওই বেঈমান, ওই বেঈমান, ভিন্ন কোনো যুক্তি নাই। অশিক্ষিত থোর বেড়া, শিক্ষিত বেড়া। আল্লাহর কথার বিপরীতে কোনো যুক্তি হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীতে কোনো কি হইতে পারে না, কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। এটাই কথা। আল্লাহ যেটা বলছে এটাই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটাই কথা। এটা দিল দিয়া বিশ্বাস করো বাবা, তাইলে ঈমান মজবুত হবে, আখিরাত সুন্দর হবে, জীবন সুন্দর হবে। আল্লাহ তৌফিক দান করে। একটা ছেলেও আমি অনুরোধ করছি, পড়ালেখা করো ভাই, নিষেধ না। জেনারেল পড়া হারাম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, খোদার কসম এটা হারাম নয়। কেউ বলে নাই এটা হারাম। তুমি পড়ো আব্বা, তুমি হিমালয় পর্বতের সমান তোমার জ্ঞান হোক, আটলান্টিক মহাসাগরের পানি পরিমাণ তোমার জ্ঞান হোক। আমরা চাই তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, অনেক কিছু হও, কিন্তু আল্লাহ ভুলো না, ঈমান ছাইরো না, সেজদা ভুলে যাও না। সেজদা বিহীন এই পৃথিবী সবটা পড়লো তুমি মূর্খ, গোলামি বিহীন মূর্খ, আল্লাহর বন্দিগি বিহীন মূর্খ। ইজ্জত মিলবে না, ইজ্জত দুনিয়া ভোগ করা যাবে, মানুষের কাছে স্মরণীয় হবে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে কিন্তু মানুষের কাছে ঘৃণিত। নমরুদ দুনিয়া ভোগ করছে কিন্তু মানুষের কাছে ঘৃণিত। আজ পৃথিবীর কোনো মানুষ কোনো কুত্তার নামও রাখে না ফেরাউন। পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই নমরুদ। পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই আবু জেহেল। পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই আবু লাহাব। মানুষ কুত্তার নাম রাখে, ইউরোপে যারা পোষা কুত্তা ফালে এটির নাম থয়, তো হেরা থুইতারে না ফেরাউন? হেরা তো কাফের, আমরা না ইমানের কারণে ফেরাউন লগে আমরা সমস্যা। তোরার সমস্যা কি? হ্যাঁ, তোরাও মুশরিক, ফেরাউনও মুশরিক, তো তার নাম রাখোস না কেন? সে তো বড় লিডার, রাখে না কেন? এই জন্য দোস্ত নাফরমানের নাম থাকে না, পাপীর নাম থাকে না। এই জন্য আমরা বারবার বলছি গত কয়েকদিন, ইনশাআল্লাহ আগামী 1000 বছর পরে এই বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, খোদার কসম ইনশাআল্লাহ 1000 বছর পরের বাচ্চাটাও যখন উপযুক্ত হবে, বুঝ হবে, সে ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই আমার ইমানদার যুবকের নাম জানবে, সম্মান করবে, কলিজা দিয়ে ভালোবাসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
এটা মনে রাখো বাবা, এটা মনে রাখো। হাদি মরে নাই, হাদি তার মালিকের কাছে গেছে। কিল আদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ইমানদার হাবিবে নাজ্জার তাকে যখন তার কওম মেরে ফেলছে, সূরা ইয়াসিনে আছে, শহীদ করে ফেলছে, শাহাদাতের পূর্ব মুহূর্তে আল্লাহ ফেরেশতাকে বলছে আমার জান্নাত তার সামনে তুলে ধর। তখন জান্নাত তাকে দেখাইছে আর বলছে যে হে আল্লাহর প্রিয় বান্দা, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। তিনি তখনও বলছেন হে আহায়, আমার জাতি যদি দেখতো যে ওরা আমাকে মেরে হত্যা করে ওরা আমারে ক্ষতি করে নাই, ওরা আমারে আমার মালিকের জান্নাতে পৌঁছায় দিয়েছে। এজন্য এই পৃথিবীতে অমর হবে সে ইমানদার ছিল। তার সবচেয়ে বড় বেটা রাজনীতি সবাই করে বেটা, এই পৃথিবীতে এই বাংলাদেশের রাজনীতি আরো বহু যুবক করে। এর চাইতে কররা বক্তৃতা, এর চাইতে গরম মাঠ কাঁপানো বক্তৃতা আরো অনেকেই দিতে জানে, দিছেও, দিচ্ছে, দিবে। কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি ইমানদার ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, জামাতে পড়তো, ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত, প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল সে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রবের কালাম পড়তো, রাসূলুল্লাহর হাদিস পড়তো। তার বাবা আলেম ছিলেন, তার বাবা বড় ভাই আলেম, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। সে নিজে ঈমানের সাথে তার দেশপ্রেম, পুরা কলিজা ভরা দেশপ্রেম ছিল। তার দিলে যা ছিল জবানে তাই ছিল, জবানে যা বলেছে দিলের মধ্যে সে তাই লালন করেছে। এই জন্য দিল ও জবান বরাবর হয়েছে, ঈমান এবং দেশপ্রেম বরাবর হয়েছে। এই জন্য আল্লাহ বলছে, যুবক তুমি চাইছো হুদা, এবার প্রথমবারের মতো 500 ভোট, 500 মানুষের সমর্থন হইলেই সে বলছিল আমার এবারের নির্বাচনে আমি যদি 500 মানুষের ভোট পাই আমি সার্থক, আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ বলে না, আমি তোর ফজরের সেজদা নিলাম, আমি তোর গোলামির সেজদা গ্রহণ করলাম, আমি তোর কোরআন গ্রহণ করলাম। যুবক আমি তোকে 500 মানুষের ভোট না, 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি দিয়ে দিলাম। যা, কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, বুজুর্গ, আউলিয়া, কত 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা অকাতরে তার জন্য কাঁদতেছে, কাঁদছে, আজও কাঁদে। এই জন্য যুবক মরলে এমন মরাই মইল, বাঁচলে এমন বাঁচাই বাইছো, বলো ইনশাআল্লাহ। নারী দেখতে দেখতে মইরো না, নারী দেখতে দেখতে মইরো, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরো না বাব্বা, সেজদাবিহীন মারা যাইও না আব্বা, মরে যাইবা আজ না হোক কাল, আজ না হোক কাল। সেইফে থাকো আর সেইফে না থাকো মরে যাবা, নিরাপদে থাকো আর নিরাপদে না থাকো মরে যাবা। এজন্য যুবক ইমানদার হও। পৃথিবীর ইতিহাসে এই 3 উসমানের নাম পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়ে গেল। 1 উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা। 2য় উসমান, উসমান গাজী, এই পৃথিবীতে উসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফত যিনি প্রতিষ্ঠা করেছিলেন। 650 বছরের মুসলিম খেলাফত যার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটারে তুর্কি খেলাফত কয়, উসমানী খেলাফত কয়, অটোমান সাম্রাজ্য বলে। এই 650 বছরের তুর্কি সালতানাত, অটোমান সাম্রাজ্য, ওসমানী খেলাফত, এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম ছিল উসমান গাজী উসমান। তিনি পৃথিবীতে সোনার অক্ষরে তার নাম লেখা আছে। আর এই 3য় আমার বাংলার শহীদ শরীফ ওসমান হাদি, আগামীর পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তার নাম লেখা হয়েই গেল। এই নাম আর মুছবে না, এই নাম মুছবে না ইনশাআল্লাহ, এই নাম মুছবে। অবিশ্বাসীরা হারায় যাবে, গুলি করেছে যারা তারা হারায় যাবে, পাপের দোসররা হারিয়ে যাবে, পৃথিবী তাদের নাম মনে রাখবে না, চিনবেও। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। শেষ কথা আমার এতটুকু, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আল্লাহ বলে, বান্দা হে নবী, মূলত প্রত্যেকটা নাফরমান আখেরাত আমি করতে পারবো না,
বা আমি আখেরাতে নিতে পারবো না, আসলে বিষয়টা এটা না। ওরা ভিতরে ভিতরে ওরাও বুঝে আমি পারবো, তারা চতুর্দিকে দেখে আমি সব পারতেছি, এটা আমি পারবো না কেন? মূল কথা হইল বন্ধু, আসল কথা হইল আখেরাত মেনে নিলে আমার মুখোমুখি হইতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে। আখেরাত মেনে নিলে গুনাহ ছেড়ে দিতে হবে। আখেরাত মেনে নিলে সেজদা গোলামি করতে হবে। আখেরাত মেনে নিলে আপনি নবীকে অনুসরণ করতে হবে। এই এত কিছু তাদের পছন্দ না, বরং ভোগ করা, লোভ করা, দুনিয়া উপভোগ করা, তামসা করা, নারী, ছবি, নাচ, গান, হালাল হারামের অবাধ দুনিয়া উপভোগ করা, এটা যেহেতু তাদের মাকসাদ। আমি আল্লাহর সাক্ষাৎ চাই না, এই জন্য আমি আল্লাহর ব্যাপারে এই মিথ্যা অভিযোগ দেয় আমি পারবো না। আসলে আমি ঠিকই পারবো, মূলত তারা আমি আল্লাহর সাক্ষাৎ চায় না, আমার মুখোমুখি হইতে চায় না, মুখোমুখি হইতে চায়। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, আল্লাহ বলেন অতএব কেউ মানুক বা না মানুক, গ্রহণ করুক আর প্রত্যাখ্যান করুক, বুঝুক কিংবা না বুঝুক, আপনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন। ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, আল্লাহ বলেন আপনি বলে দেন সবাইকে, তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত তিনি আসবেন, মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন, রুহু কবজ করবেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর কাছে ফিরতে হবে, জমা হইতে হবে, আখিরাতে আসতে হবে। আল্লাহ বলেন কেউ না মানুক, আপনি শতভাগ দায়িত্বের সাথে বলে দেন যে মৃত্যুও হবে, আখিরাতও হবে। হবে বলে না কেন? বলো না যুবক ভাই, মৃত্যু হবে। কারো মৃত্যু হচ্ছে সমাজে, তোমার মৃত্যু হবে। অতএব যার যেই মালিকের এই প্রথম কথা এটা হইতেছে, ওই পরেরটা হইল না, হইলো তো এটা হইল না, বুঝেন নাই? তো আল্লাহ বলছে মৃত্যুও হবে, আখিরাতও হবে। তো মৃত্যু হচ্ছে, মৃত্যু আমরা দেখছি কারো, তো তাহলে আখিরাত হবে না। না ইনশাল্লাহ বলতে হবে না, না না এখানে ইনশাল্লাহ না, হবেই হবে, হবেই হবে, এটা আল্লাহর ফয়সালা। তো আখিরাত হবে, তাহলে মৃত্যুও হবে, আখিরাত। অতএব মৃত্যু এবং আখিরাতের কথা মনে করে আখিরাতের প্রস্তুতি নাও। আমি সমস্ত যুবকের কাছে হাত জোড় করে বলতেছি, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, চোখের হেফাজত করো, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান আব্বা দেখো না। এই পৃথিবীতে ঘৃণিত হইও না, আখিরাতে জাহান্নামের ভাগীদার হইও না। দুনিয়াও তোমার ঘৃণা করবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, যখন আল্লাহ কাউকে আখিরাত ভুলাইয়া দেয়, উলাইকা হুমুল ফাসিকুন, তার পরিচয় তখন হয় ফাসেক, শুধুই পাপী, শুধুই পাপী। মানুষ তখন আর মানুষ বলে না, বলে মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, একটা না একটা টাইটেল দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, মানুষ কি হতে হতে চিনছেন না, সুদখোর হইতে কেটা চিনছেন না, ফুট্টাখোর, চেহারা দেখলে বোঝেন না, পাপের নামে ছিল লাগায় দেয়। মানুষ তখন আর কি বলে না, মানুষ বলে না, বরং ফাসিকুন, পাপী বলে, পাপী। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ততাকে আল্লাহ তাআলা ভরপুর